পার্কে গিয়ে দেখি অনেক বাচ্চারা দোলনাতে দুলছে, ওদের দেখে আমারও ইচ্ছা হলো দুলতে, কিন্তু এই দোলনায় একা ওঠা যায় না, সাথে দুইজন চাই। তাই আমি চলে আসলাম সিঙ্গেল দোলনায় দুলতে। দোলনাতে দুলতে গিয়ে আমার সাথে এমনটা ঘটে যাবে আমি ভাবতে পারিনি। তো চলো তোমাদেরকে শুরু থেকেই দেখাই। বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই আমি চলে এসেছি আজকে এলামবাজার শিমলপুর ইকো পার্ক। আর বন্ধুরা, এখানে আপাতত কোনো এন্ট্রি ফি নেওয়া হয় না। তো চলো দেখা যাক ভিতরে কি কি আছে। ভিতরে ঢুকেই আমার চোখে পড়লো দুই পাশে দাঁড়িয়ে আছে দুটো বিশাল জিরাফ। এমন লম্বা মূর্তি, মনে হলো যেন সত্যি আফ্রিকার কোনো সাফারিতে এসে পড়েছে। সামনের দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো পার্কের সবচেয়ে বড় আকর্ষণ ডাইনোসরের মূর্তি। এটি পার্কের সবচেয়ে চমকদার এবং দর্শকের চোখ এড়িয়ে যাওয়া কঠিন। আর বন্ধুরা, তারপরে চোখে পড়লো ঝোপঝাড়ে বেঞ্চ, প্রেমিক প্রেমিকাদের সময় কাটানোর জন্য একবারে উপযুক্ত। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এটি শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য নয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা আছে দোলনা ও খেলনার মাধ্যমে মজা করে। বাচ্চাদের দোলনা মজা করা দেখে আমারও ইচ্ছা হলো আমিও দুলতে গেলাম, কিন্তু এখানে একা ওঠা যায় না, দুজন দরকার। তাই শেষমেশ নেমে এসে সিঙ্গেল দোলনায় বসি। ধীরে ধীরে দোলনার সঙ্গে হাওয়া খেতে খেতে মনে হলো একলা হলেও মজা পাওয়া যায়। এই ছোট মুহূর্তটা বাচ্চাদের মতো আনন্দ উপভোগ করলাম। আর বন্ধুরা, দোলনায় অনেক মজা করার পর আমরা পার্ক থেকে বেরিয়ে পড়ছি। আস্তে আস্তে সন্ধ্যার আলো নেমে আসছিল আর পার্কের শান্তিপুরো পরিবেশ ভরিয়ে দিচ্ছিল। আজকের দিনটা সত্যি মনে রাখার মতো হয়ে গেল। আর বন্ধুরা, পার্ক থেকে বেরিয়ে দেখি ঝালমুড়ি স্টল। ইমরান আর আমি এগোই ঝালমুড়ির দিকে। একটু ঝাল ঝাল করে বানাতে বলি। ঝালমুড়িটা খেতে বেশ ভালোই লাগলো। বন্ধুরা, ঝালমুড়ি খেয়ে আমি আমার পঙ্খিরাজকে নিয়ে বাড়ির পথে রওনা হলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।